পারে। ইয়াকুব আলাইসাল্লাম বুঝতে পেরেছিলেন ইউসুফই পরবর্তীতে নবী হতে যাচ্ছে। এরপর তারা ভাইয়েরা সবাই মিলে পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে যায় এবং বলে, বাবা, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে কেন বিশ্বাস করেন না? আমরা তো তার আপন ভাই। আপনি ইউসুফকে আমাদের সাথে ভেড়া চড়াতে যাওয়ার অনুমতি দিন। তাতে ইউসুফ আমাদের সবার সাথে খেলাধুলা করার এবং খাওয়া দাওয়া করার সুযোগ পাবে। আমরা সবাই একসাথে খুব সুন্দর সময় কাটাতে পারবো। ইয়াকুব আলাইসাল্লাম বলেন, দেখো, ইউসুফ এখনও অনেকটাই ছোট, আর সে তোমাদের মতন বাঘের প্রতিরোধ করতে পারবে না। আমার ভয় হয় যদি সে সত্যি বাঘের দ্বারা আক্রান্ত হয়। ভাইয়েরা তখন ইয়াকুব আলাইসাল্লামকে নিশ্চিত করে যে তারা সবাই মিলে ইউসুফ আলাইসাল্লামকে রক্ষা করবে। 10 পুত্রের বারবার এভাবে পিতাকে অনুরোধ করার কারণে পিতা ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামকে ভাইদের সাথে যাওয়ার অনুমতি দিয়ে দেন। পরদিন সকালবেলা 10 ভাই ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে রওনা দেয় ভেড়া চড়াতে। পথে তারা ইউসুফ আলাইসাল্লামকে অনেক অত্যাচার, নির্যাতন এবং মারপিট করে এবং একটি কুয়ার মধ্যে ফেলে দেয়। ইউসুফ আলাইসাল্লাম কুয়ায় একটা পাথরের উপর পড়ে এবং সে সেখানেই বসে পড়ে। ছোট ইউসুফ আলাইসাল্লাম এটা বুঝতেই পারছিল না যে তার ভাইয়েরা তার সাথে এমন কেন করলো। মহান আল্লাহ তাআলা ওই কুয়ার মধ্যেই ইউসুফ আলাইসাল্লামের কাছে ওহী পাঠান এবং তাকে নিশ্চয়তা দেন যে খুব তাড়াতাড়ি সেই এই কুয়া থেকে মুক্তি লাভ করবেন। ইউসুফ আলাইসাল্লামকে কুয়ায় ফেলে দেওয়ার পর তার ভাইয়েরা কান্নার অভিনয় করতে করতে তাদের বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলে এবং প্রমাণ দেখানোর জন্য ইউসুফ আলাইসাল্লামের গা থেকে খুলে আনা জামাটি, যার মধ্যে তারা ভেড়ার রক্ত লাগিয়ে দিয়েছিল, সেটাকে তাদের বাবার সামনে পেশ করে। তারা বোঝাতে চায় বাঘ তাদের ভাইকে নিয়ে গিয়েছে এবং খেয়ে ফেলেছে এবং তারা এই রক্তমাখা জামাটি খুঁজে পেয়েছে। ইয়াকুব আলাইসাল্লাম বুঝতে পারেন যে তার সন্তানেরা মিথ্যা কথা বলছে। তিনি কান্না করতে থাকেন আর বলতে থাকেন, আমি বিশ্বাস করি না ইউসুফের কিছু একটা হয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সঠিক সময়ে আমাকে সব কিছু জানতে সাহায্য করবেন। কেননা ইয়াকুব আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা কেমন বাঘ ছিল যে কিনা আমার ছেলেকে ঠিকই খেয়ে ফেলেছে, কিন্তু তার জামাটির কোনো রকম ছেঁড়া ফাটা হয়নি। ইউসুফ আলাইসাল্লামকে ফেলে দেওয়া কুয়াটির পাশ দিয়ে একটি কাফেলা যাচ্ছিল এবং সেখান থেকে তারা পানি সংগ্রহের জন্য বালতি ফেলতেই সেই বালতিতে করে ইউসুফ আলাইসাল্লাম উঠে আসলো। কাফেলার লোকজন ইউসুফ আলাইসাল্লামকে দেখে খুব খুশি হয়ে গেল, কেননা ইউসুফ আলাইসাল্লাম ছিলেন দেখতে অনেক সুন্দর। তারা চিন্তা করলো, এরকম একটা সুন্দর বালককে যদি মিশরে নিয়ে বিক্রি করে দিতে পারি তাহলে আমরা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো। কেননা সেই সময় সুন্দর সুন্দর বালকদের দাস হিসাবে অনেক বেশি চাহিদা ছিল। মিশরে গিয়ে তারা ইউসুফ আলাইসাল্লামকে আজিজে মিশরের কাছে খুবই কম দামে বিক্রি করে দিল এবং আজিজে মিশর ইউসুফ আলাইসাল্লামকে নিজের প্রাসাদে নিয়ে এসে তার সুন্দরী স্ত্রী জুলেখাকে উপহার হিসাবে দিয়ে দিলেন। তিনি তার স্ত্রী জুলেখাকে বলেছিলেন, তুমি এই ছেলেটিকে খুব সুন্দর করে লালন পালন আর যত্ন করবে, কেননা হয়তো ভবিষ্যতে আমরা একে পুত্র হিসেবেও দত্তক নিতে পারি। কেননা তারা ছিলেন নিঃসন্তান। আর এভাবেই ইউসুফ আলাইসাল্লাম আজিজে মিশরের কাছে রাজকীয়ভাবে লালিত পালিত হতে থাকেন।